লেখা আছে তার মুখই তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। কি লেখা আছে? তার মুখ, তার জিভ, তার মুখ তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। ঈশ্বরের বাক্য কি বলছে? তার জিভ, তার মুখ তার ধ্বংসের কারণ। যদি কেউ গরিব আছে, আর যদি কেউ বিমার আছে, যদি কেউ অসহায় আছে, যদি কেউ তুচ্ছিত লাঞ্ছিত, মানে তার মুখটা ভালো নয়, তার মুখের শব্দ ভালো নয়, তার মুখের ভাষা ভালো নয়। শরীর বিমার থাকবে, মুখের শব্দটা ভালো নয়। ঘরে অসুস্থতা থাকবে, অভাব দরিদ্রতা থাকবে, যদি তার মুখের শব্দটা ভালো নয়। লেখা আছে আচরণের সাথে তার মুখই তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। আগে সে নিজেই নিজের কথার জালে জড়িয়ে পড়ে। সে নিজেই নিজের কথার জালে জড়িয়ে থাকে, কথাতেই সে জড়িয়ে যায়, তার কথাতেই আছে পাপ, তার কথাতেই আছে ভুল, আর সেই ভুল পাপেই সে জড়িয়ে পড়ে থাকে। আমরা দেখতে পাই না যে তার শশার জমি থেকে মধুর বাচ্চা ঢুকে গিয়ে দেখবে একটা মধুরের বাচ্চা আটকে যায় জালে। ওরকম আমরা কথার জালে যারা জড়িয়ে যায়, নিজেদের কটু কথার জালে, নিজেদের খারাপ কথার জালে মধুর জড়ান জড়িয়ে যায়। আমরা একটু আমার ভাষায় বললে এরকমই দাঁড়াচ্ছে। হালেলুয়া। 8 নম্বর দেখো, মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে। দেখো বচন কি লেখা আছে? লেখা আছে মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে। হালেলুয়া। মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে। আচ্ছা, আমরা যারা জগতের লোক, ঈশ্বরের সন্তান, মুসলিম লোক, বিশ্বাসী লোক, বক্তৃষ্মা হয়ে গেছে, আমরা কেচ্ছা বলি আর না কেচ্ছা শুনি? আমরা শুনি কেউ না বলি? আছি নাকি ওই দলে এখন আজকে থেকে যাতায়াত করতে? কার মেয়ে পালিয়ে গেছে, কার বোন রেপ হচ্ছে, কার ছেলে মদ খায়, কার বাড়িতে ঝগড়া হয়, কার বাড়িতে স্বামী স্ত্রীর সন্দেহ চলছে, এগুলো বলতে আর শুনতে ভালো লাগে কাদের? এটা যেন আমাদের মন্ডলীর না হয়। আমরা যারা মুসলিম লোক আমাদের যেন না থাকে, তাহলে আমাদের নুন হওয়া বেকার, লবণের স্বাদ থাকবে না। হালেলুয়া। আগে কেচ্ছা কাহিনী সুকারদের মতো গলিতে থাকে। লেখা আছে কেচ্ছা কাহিনীকে সুখাদ্যের মতো গিলতে থাকে। ভাষা কি লেখা আছে? কেচ্ছা কাহিনীকে সুখাদ্যের মতো গিলতে থাকে। লোকের কেচ্ছা কাহিনী যখন শোনে সুখাদ্যের মতো গিলতে থাকে। বাইবেল বলছে শব্দটা, ভাষাটা কি লেখা আছে দেখো। মানে আমরা কেমন প্রাণী? আমি তো বাঁদর বললাম অনেক সেফ সাইজ রেখে, ঠিক না? ওর থেকেও খারাপ কিছু বলছে এখানে। লেখা আছে মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে আর কেচ্ছা কাহিনীকে সুখাদ্যের মতো গিলতে থাকে। এটা সত্যি সত্যি আমরা শুনতে ভালোবাসি না? বলতেও ভালোবাসি আর শুনতেও ভালোবাসি। হালেলুয়া। জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে। চুরিটাতে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। হালেলুয়া। আগে কুকর্মে যে লিপ্ত থাকে তার সঙ্গে বিনাশকারীর কোনো পার্থক্য নেই। লেখা আছে কুকর্মে যে লিপ্ত থাকে বিনাশকারীর কোনো পার্থক্য নেই। যে কুকর্মে লিপ্ত থাকে তার সাথে বিনাশকারীর কোনো পার্থক্য নেই।
যে মদ খায় আর তার সঙ্গে যে বসে গল্প করে সময় কাটায় তার কোনো পার্থক্য নেই। যে ব্যভিচার করে আর তার সঙ্গে যার বন্ধুত্ব আছে তারও কোনো পার্থক্য নেই। যে লুটপাট করতে যায়, চুরি করতে যায় আর তার সঙ্গে যে যায় ভালো মানুষ, তার কোনো পার্থক্য নেই। যে কুকর্ম বলে আর তার সঙ্গে যে বসে শোনে, তারও কোনো পার্থক্য নেই। আমি তো বলি না আমি সুখাদ্যের মতো গিলি, ঠিক না? আমি বলি না আমি সুখাদ্যের মতো গিলি তো। আরে লিয়া বচনটা কেমন? বচন এরকম। বাইবেল খুব মজবুত, বাইবেল স্ট্রং। বাইবেলকে যারা প্রচার করে খুব হালকা করে, তারা বাক্যকে জানে না বলে সব সময় বাইবেল তায়া হওয়া লেখা আছে, এটা সেঁকা দুধারী তলোয়ারের চেয়ে চোখা ধার বাইবেল। তাহলে বাক্যটা এখন আমরা পড়ছি যে কুকর্মে যে লিপ্ত থাকে আর তার সঙ্গে যে বিনাশকারী কোনো পার্থক্য নেই। তো আমরা যখন পড়ছি মানে এটাই জানাচ্ছে যে দুধারী তলোয়ারের চেয়ে চোখা ধার বা ঈশ্বরের বাক্য ধারণ। হালেলুয়া। আগে প্রভুর নাম হলো একটি শক্তিশালী। আমরা ডাইরেক্ট 9 পড়েছি, 9 পরে 14 পদ দেখো। হালেলুয়া। অসুস্থতার সময় একজন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখবে। তুমি বিমার থাকবে না মারা যাবে না জীবিত থাকবে, তোমার মাইন্ড তোমাকে জীবিত রাখবে। আমাদের মঙ্গল হাসদা মারা গেছে না, উনি বাঁচতে চাই। কেন? আমার জায়গা আমি 10 বছর ধরে দখল করে রেখে দিয়েছি, এখন যদি কারুর হয়ে যায়, কেউ নিয়ে যায়, আমি বাঁচতে চাই। তার মস্তিষ্ক বলছে তুই মরে যা, তাই ব্যক্তিটা মারা গেছে। তাহলে প্রভু কি বলেছে আমরা বাক্য থেকে দেখছি কি লেখা আছে 14 পদে যে মানুষ অসুস্থতার সময়ে একজন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখে, তার ভাবনা তাকে জীবিত রাখে। সে যদি মনে করে ভালো হতে চায়, আমার ওষুধ চাই, মেডিসিন চাই, ডাক্তার কাছে যাব, আমি করি ওষুধ খেলে ট্রিটমেন্ট নিলে আমি সুস্থ হয়ে যাব, আমি প্রার্থনা করলে সুস্থ হয়ে যাব, সে সুস্থ হয়ে যাবে। কিন্তু কেউ যদি চায় আমি আর বাঁচতে চাই না, সে মারা যাবে। তার ভাবনা তাকে জীবিত রাখে। হালেলুয়া। কিছু মানুষ আছে দুদিন পেট খারাপ, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আমি আর বাঁচবো না, আমার পড়ার টাইম এসে গেছে। আর কেউ ক্যান্সার নিয়ে লড়াই করে বেঁচে আছে, শরীরে ক্যান্সার নিয়ে। কার মনে জোর আছে, কার বিশ্বাস আছে বুঝতে পারছি। কার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা নিয়ে বলছে মরে যাবো। যে ব্যথাগুলো মৃত্যু আসে না, কোমরে ব্যথায় মানুষ মরে যায় না, হাঁটু ব্যথায় মরে যায় না, মাথা যন্ত্রণায় মরে যায়, ওগুলো বিমারি নয়, ওগুলো উপসর্গ। তাহলে কারোর শরীরে ক্যান্সার আছে, আসে লড়াই করে বেঁচে আছে যে আমি মরে যেতে চাই না, প্রভুমায় জীবিত রাখবে, আসে জীবিত আছে। হালেলুয়া। হালেলুয়া। এখন আমাদের এখানে উপস্থিত আছে যাকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল ক্যান্সার বলে, আসে লড়াই করেছে। আর আমাদের জীবনে যদি 2 দিনের জন্য সংকট আসে, আমি আর বাঁচবো না, এটা কথা বাইবেলে লেখা আছে তুমি যদি বালির উপরে ঘর বানাও, ঝড় এলে আর বন্যা এলে তোমার ঘর ডুবে যাবে। আর যদি পাথরের চট্টানের উপরে ঘর বানাও, ঝড় আসুক বন্যা আসুক তোমার কিছু প্রবলেম নেই। ঘরটা কি? ঘর কোনটা? ঘরে ঘরে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? বালির চরে দাঁড়িয়ে আছো না মজবুত পাথরে দাঁড়িয়ে আছো? পাথরটা কি? যিশু খ্রিস্ট। যদি আমরা খ্রিস্ট থাকি, ঝড় আসতেই পারে, বিমার আসতেই পারে, গরিবী আসতেই পারে, অসুস্থতা আসতেই পারে, দুদিন কষ্টে যাচ্ছে, কালকে ভালো হয়ে যাবে। এটা যাদের ধৈর্য নেই তারা কিসের বিশ্বাসী?
কিসের বিশ্বাসী তারা? আমার হাঁটুর ব্যথা কেন হবে বলছি, আমার কেন হবে, আমার জ্বর কেন আসবে? এই তুমি আকাশ থেকে এসে তোমার জ্বর আসবে না? কটা পাতা পড়ে ভাবো, কটা মিথ্যা কথা বলো ভাবো। আচ্ছা 15 দিন আগে আমরা প্রভুভোজ খেয়েছি, মাঝখানে একটা রবিবারের আগের রবিবার, তাই তো? আর আজকে আমরা প্রভুভোজ খাবো। এই 15 দিনের মধ্যে আমরা কি কেউ মিথ্যা কথা বলি না? কেউ রাগ দেখায়নি, কেউ কটু কথা বলি না, কেউ হিংসার কথা রাগের কথা বলি না। তাহলে জ্বর আসবে, হাঁটু ব্যথা হবে, মাথা যন্ত্রণা হবে, পেট খারাপ হবে, কোমরে ব্যথা হবে। কেন? আমাদের জীবনে মনের ধর্মটা নেই। আমাদের জীব কন্ট্রোলে নেই, লাগাম নেই আমাদের মুখে। তাহলে দুর্দিন আসবে। আমরা যেদিন প্রভুতে এসেছি, প্রভু উদ্ধার করে দিয়েছে। উদ্ধার করেছে মানে করে দিয়েছে। আমাদেরকে বলছে হাসপাতাল, ডাক্তারখানা, সোনোগ্রাফি, ফটো, এক্সরে করতে হচ্ছে না, হবে না। কারণ প্রভু একবার মিটিয়ে দিয়েছে মানে মিটে গেছে, লবণ হয়ে গেছে মানে নুন। আমার নুন রেডি আছে সব সময়, যেখানে লাগাবে স্বাদিষ্ট হয়ে যাবে। সেইটা কেন আমরা হতে পারছি না? এই তো প্রভুভোজ খেয়েছিলাম পাপের ক্ষমা চেয়ে, আজকে আবার একবার পাপের ক্ষমা চেয়ে খেয়ে নেব, ঠিক না? সারা জীবন আমরা পাপের ক্ষমা চাইবো, আর প্রভু আমাদেরকে ক্ষমা করবে, আর আমরা প্রভুভোজ খেয়ে যাবো। আমরা দেখবে লালসা ছাড়ছি না। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ভাগ নিতে হবে, আমাদের ঘর, সব এগুলো আমাদের ভাগ নিতে হয়। আমরা কিচ্ছু ছাড়ছি না, আমরা কিচ্ছু বাদ দিচ্ছি না। তাহলে মসি জীবন কি? মসি জীবন একটা উদাহরণ বলি। কেউ একদিন এসে বলেছে, প্রভু আমি অনন্ত জীবনে যেতে চাই, কি করতে হবে? ভালো কাজ করবো, ওগুলো তো আমি করি, দান ধর্ম করি, গরিবকে খেতে দিই, জামা কাপড় দিই, দান করি, তাই এগুলো সব উপবাস পালন করি, সব করি। তাহলে কাজ করো, তোমার যে সম্পত্তিটা আছে বেচে গরিবকে দান করে দাও, আর আমার পিছনে চলে এসো। চুপ করে বাড়ি চলে, চুপ করে বাড়ি চলে গেছে। হালেলুয়া। তাহলে স্বর্গের রাজ্যে যেতে গেলে কি করতে হবে? প্রভু যীশু খ্রিস্টের পিছনে চলে যেতে হবে, খ্রিস্টের অনুগামী হতে হবে। আমরা খ্রিস্টের অনুগামী কি দেখো? একজন কেউ একদিন প্রার্থনায় আসেনি, আর তার মনটা যদি এখানেই থাকে, যেমন আজকে অনেক উপস্থিত নেই, তার মনটা যদি এখানে থাকে, সে এখানেই থাকে যে এই সময় বাক্য হচ্ছে আর আমি নেই, কি বাক্য হচ্ছে জানি না, আমি ব্যস্ত আছি, মোবাইলটাও দেখতে পাচ্ছি না, প্রভু আমায় ক্ষমা করো, এই বাক্যটা আমি জানতে চাই, এই বাক্যের আশীর্বাদটা আমার চাই। মানে তার আত্মা, তার মন এখানেই আছে, প্রভুর সাথেই আছে। আর আমরা যারা উপস্থিত আছি, আমার মন কোথায় আছে? এই গরমে ছাপত্র রোদে আছে, কি করছে কি জানি, বৌমা নাতি তাকে নিয়ে গরমে কি করছে কি জানি, ছেলে কোথায় কাজে গিয়ে এই রোদ গরমে কি হচ্ছে কি জানি, যেগুলো আমি সব রোদে দিয়ে এসেছি কি আছে, এগুলো কিনা বৌমা আচারের বইয়েরটা তুলেছে কিনা কি জানি, মনে মনে ভাবছে এখানে। হালেলুয়া। আমের আচার থেকে রোদে দিয়ে এসেছে। হালেলুয়া। যিশু খ্রিস্ট এক জায়গায় বলেছে, তোমরা যারা এসেছো তোমাদের অন্তর আমার সঙ্গে নেই,
অনেক দূরে আছে। ধীরকে বলেছে, ধীরকে বলেছে তোমরা আমায় চিনতেই পারোনি, জানতেই পারোনি, তোমাদের অন্তর এখানে নেই, তোমরা এটা যেন আমাদের সঙ্গে না হয়। এটা বলার মানে এটা যেন আমাদের সঙ্গে না হয়। ভাতটা রান্না করে রেখে এলাম, এত বড় বাড়ি গিয়ে খাওয়া যাবে কি জানি, খারাপ হয়ে যাবে একদম। মানে ভাবছে এটা ভাব পারি আছে কেন ভাত সকালবেলা রান্না করে ফেলেছি। একদম বলে যে ভাত খারাপ হয় না বাবু, জল ঢেলে দিয়ে না একটা এই ছুরি পেঁচি চাপা দিয়ে হাওয়া পায়, খুব ভালো থাকে। তাহলে এখানে বসে কেউ না কেউ ভাবছে বাড়ি গিয়ে ভাত খেতে হবে, চাপা দিয়ে চলে এসে খুলে রেখে আসি, তাড়াতাড়ি গেলে একটু হাওয়া খাওয়ানো যেত। আরে লইয়া এগুলো সব দুনিয়াদারির কথা। একদিন খেও না, একদিন খেও না, বাক্য খাও। আমি যেদিন যেদিন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় থাকে, প্রার্থনার দিন থাকে, স্টাডি করার দিন থাকে, আমি বড়কে বলে দিই রান্না বান্না করতে হবে, দরকার নেই খাবো না। এক টাইম না খেলে কি হয়েছে, না খেয়ে থেকে দেখো, প্রভুর সঙ্গে থেকে দেখো, খাওয়ার দরকার নেই, খাবার সময় নেই। আর আমাদের বাঙালি বাবা ভাত এক খাওয়া যতক্ষণ না খাবে বছর কানে ঢুকবেই না, বছর কানে ঢুকবে না, ওই পেটে খিদে মাথায় ঢোকে নাকি এগুলো। হালেলুয়া। তাহলে লবণ কি করে হবে? বাক্যে কি লেখা আছে দেখছো তো, কি পড়েছি আমরা 14 পত্রাই তো লেখা আছে, অসুস্থতার সময়ে একজন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখে। আমরা অসুস্থ থাকাকালীন যদি আমরা মনে করি প্রভু যীশু খ্রিস্ট আমার সঙ্গে আছে, আমায় কে বিমার রাখবে, এই মস্তিষ্ক যার এসে গেছে সে বিমার থাকবে না। থাকবে নাকি বিমার? তাহলে কার ঘরে টাকা পয়সার গরিবি চলছে, মানে অভাব, আর যদি সে মনে করে রাজা রাজা প্রভু যীশু খ্রিস্ট আমার প্রভু আর আমার সঙ্গে আছে, আমার বাড়িতে অভাব এসে যাবে, আসবে না, মানে আসবে না। মস্তিষ্ক তাকে ধনী করে দেয়, তার ভাবনা তাকে ধনী করে, তার ভাবনা তাকে আরোগ্য দেয়, তার ভাবনা তাকে জীবিত রাখে। তাই মসি লোকেরা অকালে মরে যায় না, মসি লোক অকালে মারা যায় না। কেন? তাদের ভাবনাতে এটা নেই আমি সুসাইড করব, আমি সুসাইড করব, এটা তাদের ভাবনায় আর নেই। স্বাধীনতা পেয়ে গেছে দুষ্ট আত্মার হাত থেকে। তাই যারা ভাবে আমরা সুসাইড করব, ওই দুষ্ট আত্মারা ওর মধ্যে ভাবে তোকে করতে হবে না, আমি তোকে নিয়ে গিয়ে করাবো। যারা ভাবে আমার মরে যাওয়া দরকার, সুসাইড করা দরকার, তাদের মধ্যে থাকা দুষ্ট আত্মা তাদেরকে একটা জায়গা মতো নিয়ে গিয়ে লরির চাকায়, রাস্তায়, ট্রেন লাইনে নিয়ে গিয়ে মেরে দেয়। কেন? তার মস্তিষ্ক বলে মরতে চায়, তাই তাকে নিয়ে গিয়ে মারা হয়। আর যীশু খ্রিস্টের লোকটা কি? আমরা মরবই না, এই বাক্য পেয়েছি। কি বাক্য? যে ঈশ্বরের বাক্য খায় আর পান করে সে আর মরে না। হালেলুয়া। আমরা যেন আজকে বাড়ি গিয়ে যোহন 6 অধ্যায় 48 থেকে আর 56-58 পর্যন্ত পড়ে আমরা জেনে যাব আমাদের মৃত্যু নেই, অনন্ত জীবন, অনন্ত জীবন যেখানে মৃত্যুর সাথ চাকতে হবে না। আসবে প্রভু যীশু খ্রিস্ট র্যাপচার করে উঠিয়ে নিয়ে চলে যাবে, উঠিয়ে নেওয়া হবে, উঠিয়ে নিয়ে চলে যাবে। হালেলুয়া। আগে কি লেখা আছে? কিন্তু সে যদি গভীরভাবে উদাস হয়ে যায় তবে কোনো আশা থাকে না।
লেখা আছে তার মস্তিষ্ক তাকে জীবিত রাখে, কিন্তু কোনো ব্যক্তি যদি গভীরভাবে উদাস হয়ে যায় তার আর কোনো আশা থাকে না যে আমি বিমার হয়ে গেছি, আমি বোধহয় আর বাঁচবো না, আমার আর ক্ষমতা নেই, আমি আর পারবো না, আমি আর কোথাও কিছু করতে পারবো না, আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, আমার বাথরুম যাওয়ার ক্ষমতা নেই, আমি কোনো কাজই করতে পারবো না, মানে সে উদাস হয়ে গেছে, তার আশা নেই, থাকবে, সে মরে যাবে। কিন্তু যতদিন সে ভাববে কারোর কিছু করার ক্ষমতা আমার নেই, আমাকে প্রভু যীশু খ্রিস্ট আমার মধ্যে আছে, আমি প্রভুর লোক, আমি ঈশ্বরের সন্তান, আমি জগতের লোক, আমায় দেখে লোক চাঙ্গা হয়ে যাবে, আমি কি বিমার হয়ে মরে যাব, আমায় দেখে আমার প্রার্থনায় লোক চাঙ্গা হয়ে যাবে, আমি মরে যাব কেন? তার ভাবনা, তার মাইন্ড, তার মস্তিষ্ক যদি এটাই হয়, তার প্রার্থনা বিমার চাঙ্গা হবে, সুসমাচার সে প্রচার করতে পারবে। তাহলে বাইবেল স্টাডি কি হচ্ছে আমাদের কাছে? বাইবেল স্টাডি কি হচ্ছে? তাহলে এবার ভাবো, আজকে যদি সানডে প্রার্থনা এটা হয়, তাহলে আমরা সোমবার আর শুক্রবার যে বাইবেল স্টাডি আমাদের হচ্ছে, তাহলে সেখানে কি শিক্ষা আমরা পাচ্ছি? যারা আছে আমাদের কাছে এখানে বাসন্তী আছে, আমাদের কাছে যেমন ছোট ওই মেয়েটা আছে, বর্ষা আছে, আমাদের অনন্য নাম লিখিয়েছে, এখন এসে পৌঁছাই, আমাদের কাছে এখানের মধ্যে কে আছে আমরা হাত দেব যারা স্টাডিতে আসতে আসতে। আচ্ছা, প্রিয়াঙ্কা আছে, মোহন দাস, সোনাথ ভাই, আমাদের এখানে ঝর্ণা ঘোষ আছে, খোকন দা আছে, এরা সব আছে বাইবেল স্টাডি। আমরা জেনে গেছি আমরা কি শিখছি, কত কি শিক্ষা জানা আছে। আমাদের দেবাশিসের নাম আছে, এখন দেবাশিস ভাই এসে পৌঁছায়নি, আমাদের দেব ভাই আছে, দেব ভাই আছে, আমাদের ওখানে মাম্পি আছে, তাই আছে আমাদের স্টাডিতে। সরকারকে ধন্যবাদ জানাই, আমরা যা শিখছি আর জানছি, যেগুলো এখানে এত জেনে, তাহলে এখন কত কি বাকি আছে যেটা স্টাডি করে তবে জানা যাবে। পূর্ণিমা আছে ভাই, আওয়াজ হচ্ছে না, হাত নাড়ছে না ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে অনেকে আছে, তাহলে বাইবেলের যে কথা, ঈশ্বরের যে বাক্য, এখনো আমাদের কত জানতে বাকি আছে, আমাদের বাইবেল স্টাডি করা দরকার। তাই যাদের সম্ভব কাজ কামকে গুটিয়ে দিয়ে যদি সম্ভব হয়, সোমবার শুক্রবার যদি সম্ভব, যাদের দ্বারা সম্ভব তারা এতে অংশগ্রহণ করতে পারো, ফর্ম ভরতে পারো, যোগদান করতে পারো। আমরা এখনো পর্যন্ত এটাই সময় দিচ্ছি, কেন আমরা এখনো এটাকে ফর্ম কমপ্লিট করিনি। আমরা বুঝতে পারছি এখনো হয়তো 2-4 জন করতে পারে, তাই আমরা একটু সময় নিচ্ছি, কেন এটা আমরা আইডেন্টি কার্ড বানিয়ে ফেলবো, সেটার একটু অপেক্ষা করছি যারা যারা এখনো বাকি আছে। তাই আমরা এই মাসটা পুরোটা আমরা সময়টা রাখবো। তার সঙ্গে একটা কথা জানাই, আমরা বছরে আছি, তার মধ্যে আগামী 10 জুন, আজকে 11 তারিখ মে মাসে, আগামী 10 জুন এক মাস আছে, বক্তৃতা অনুষ্ঠান রাখা হয়েছে। যাদের যাদের বক্তৃতা দেবার ইচ্ছা বা নাম লেখাতে চাও, তারা অবশ্যই নাম লিখিয়ে দেবে। আগামী মাসের 10 তারিখ বক্তৃতা হবে, এক মাস সময় আছে। তার সঙ্গে আমাদের এই বক্তৃতায় অংশগ্রহণ করতে আসছে বিহার থেকে 11 জন বক্তৃতা নেবার। যারা আমাদের সঙ্গে অনলাইন যারা আমাদের সঙ্গে অনলাইন মাধ্যমে শুনে, তারা জেনে গেছে যে বক্তৃতাটাও ঠিক জায়গায় গিয়ে গেছে, তাই তারা বিহার থেকে বক্তৃতা নেওয়ার জন্য কেবলমাত্র 10 আসছে। তাই আমাদের এখানে যারা বক্তৃতা নেওয়ার জন্য বলেছিলেন, তারা নাম লিখিয়ে দেবে। আমরা কালকে এটা ঘোষণা করেছি ঝোরবাটিতে, তারা অনেক কজন রয়েছে, আর আমাদের এখান থেকেও যারা আছে নাম লিখিয়ে দেবে। প্রভু আশীষ করুন। আমরা বাকি আছি,
বাক্যে আছি, আমরা আসবো আরো কি লেখা আছে আমরা দেখব। কেন বলছি, আমরা তখন যখন বাক্যটার মধ্যে ছিলাম সবারই চোখ কোথায় যেন একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, ঠিক ঠিক একটু ধোঁয়া ধোঁয়া লাগছে। তাই আমরা মাঝখানে একটুখানি অন্য কিছু ঘোষণা করছি যাতে ওই ধোঁয়াশাটা কেটে যায়। কেন খুব চাপ লেগে যাচ্ছে, সত্যি আমাদের পাপ আছে, ভুল আছে, আমরা জগতের ভিড়ে এখনো ব্যস্ত আছি। হালেলুয়া। তাহলে লেখা আছে 14 পদে, অসুস্থতার সময় একজন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখে, কিন্তু সে যদি গভীরভাবে উদাস হয়ে যায় তবে তার আশা থাকে না, সে মৃত্যুবরণ করে। আমাদের পিছনে আমাদের ভাই শিবু ভাইরা বসে আছে, যার প্যারালাইসিস মানে ব্রেন স্ট্রোক, কেবলমাত্র তার মুখটা মাথাটা কাজ হচ্ছিল, মানে আমি কোথায় আছি কোথায় যাচ্ছি আর ফোনে কথা বলার ক্ষমতা ছিল, বাকি গলা থেকে এই পুরো বডি প্যারালাইসিস ছিল, যার নড়ার ক্ষমতা ছিল না, হাত মানে বিলকুল নড়তো না। এই প্যারালাইসিসটা হয়েছিল পুনায়, তাই তো? পুনা থেকে একটু হাত দাবা সবাই চিনে যান, পুনা থেকে এই ব্যক্তিকে গাড়িতে চাপিয়ে দেওয়া হয় আর হাওড়া স্টেশনে চলে আসে। খালি এই ব্যক্তিটা সিটে বসার ক্ষমতা ছিল না, সিটের ফাঁকে শুইয়ে দিয়েছে আর এভাবেই হাওড়া স্টেশন। তার মনোবল ছিল যে আমি ইনছড়ায় গেলেই ভালো, ইনছড়ে যাবো, ডাইরেক্ট বাড়ি নয়, আর হাওড়া স্টেশনে নেবে। কাউকে ফোন করেছে কোনো ব্যক্তিকে, আর সে একটা গাড়ি নিয়ে চলে যায়, আর গাড়িতে চাপিয়ে ড্রাইভারকে বলেছে আমাকে ইনছড়ায় এই জায়গায় নিয়ে চলে। গাড়িওয়ালা যখন এখানে নামিয়ে দিয়েছে অনেক সকাল, আমি রেডি ছিলাম না, আমি ঘুম থেকে উঠেনি। শিবু বাইরে শুয়ে, আমি তুরন্ত তাড়াতাড়ি রেডি হয়ে যাই, প্রার্থনা করি শিবু তুমি উঠে দাঁড়াবে নিশ্চিত। আর আজকে শিবুকে দেখে নেবে, যার কোনো আশা ছিল না, আর ওই জায়গায় ওর মনের বল কিন্তু কমেনি। ও পুরো বুঝে গেছে আমি এই জায়গায় এসেছি যেখানে আমি অনেক রোগীকে, অনেক প্যারালাইসিসকে চাঙ্গা হতে দেখেছি। ও নিজে অটো চালাতো, অটো ড্রাইভার জিরাফ থেকে একটা আমার কাছে অনেক পেশেন্ট এনেছে, অনেকবার, প্রচুর। ও তো ভাড়া জিরাফ থেকে চলে, ও নিজের চোখে দেখেছে এখানে রোগী কিভাবে চাঙ্গা হয়ে যায়, এসে চাঙ্গা হয়ে বাড়ি চলে যায়। তাই ও যখন নিজে প্যারালাইসিস চোখে আছে, ও নিজে কিন্তু বলে যে আমাকে ইনছড়ায় নিয়ে যায়। আর আজকে তার প্রমাণ, শিবু সম্পূর্ণ সুস্থ, কেবলমাত্র বাঁ হাতটা একটু কমজোর আছে, প্রভু এটাও চাঙ্গা করবে, বাকি চলা হাঁটা সবকিছু নর্মাল। তাকে আমরা কি দেখছি 99% চাঙ্গা। তার মন ভেঙে যায়নি। হালেলুয়া, হালেলুয়া। আগে 20 পদ থেকে তুমি যা বলবে তাই তোমার জীবনের উপর প্রভাব ফেলবে। তাহলে লেখা আছে তুমি যা বলবে সেইগুলি তোমার জীবনের প্রভাব ফেলবে। তোমার মুখের শব্দই তোমাকে, তুমি কেমন থাকবে, তুমি শিক্ষিত হতে চাও না মূর্খ থাকবে, তুমি আনন্দ চাও না দুঃখী কাঁদতে চাও, তুমি ধনী হতে চাও না গরিব থাকতে চাও, তুমি সুস্থতা চাও না বিমার থাকতে চাও, তোমার মুখের ভাষাই নির্ধারণ করবে। তাহলে যারা এই জগতে গরিব আছে মুখের কারণে, একদম মুখের কারণে। হালেলুয়া। আমাদের জীবনে ঠিক সেইটাই প্রভাব ফেলবে যেটা আমরা বলবো। আগে তুমি যদি ভালো কথা বলো তাহলে তোমার জীবনে ভালো ঘটনা ঘটবে। তুমি যদি ভালো কথা বলো তোমার জীবনে ভালো ঘটনা ঘটবে। আগে আর যদি তুমি খারাপ কথা বলো
তাহলে তোমার জীবনে খারাপ ঘটনা ঘটবে। তাহলে তুমি যদি খারাপ কথা বলো তোমার জীবনে খারাপ ব্যবসা আগে ভালো কিন্তু এখন চলে না, কি বলেন আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেছি। আগে আমি বুদ্ধিমান ছিলাম এখন না, আগে আমার ব্যবসা চলতো এখন চলে না, আগে আমার মান সম্মান ছিল এখন নেই। সে নিজেই বলছে তাকে, তাহলে সেগুলো আর পাবে নাকি? সে ওগুলো আর পাবে না। প্রভুকে বলিনি প্রভু আমার কি ভুলের জন্য আমার মান সম্মান খারাপ হচ্ছে, আমায় তুমি দেখিয়ে দাও, আমি সেই কাজটা করতে চাই না। বলে না, নিজেই কি বলছে আগে আমার ছিল সবকিছু এখন নেই, এখন নেই নেই নেই। পৌলুস বলেছে সংকটের সময় কেমন জীবনযাপন করতে হয় আমি জানি, আর যখন অনেক থাকে তখন কেমন জীবনযাপন করতে হয় তাও আমি জানি। তাহলে আমাদেরকে সংকট আমাদের জীবনে আসতে পারে, আর অনেক আসতে পারে, সুখ শান্তির দিনও আসতে পারে। দুটোকেই যারা মেনটেন করে চলে তারা ঈশ্বরের বাক্যকে মানে। তুমি দিনের আলোয় চলছো, রাত হলে কাকে তুমি বাঁশে করে মারবে? রাতটা তোমায় মেনে নিতে হবে, কেন দিনের আলো যেহেতু তুমি নিয়েছো, রাতটা তোমারই জন্য। দিনের আলো যদি তুমি উপভোগ করেছো, রাতের অন্ধকারটা তোমাকেই উপভোগ করতে হবে, তুমি ছেড়ে পালাতে কোথাও পারবে না। তাহলে আমি চিন্তা করবো কেন, আমি ভয় পাবো কেন? রাত হয়ে যায় আলো জ্বালো, ঠিক না? রাত হয়ে যায় আলো জ্বালো। আমরা বুঝতে পারছি না রাত এলে আলো জ্বালো, সুইচটা মেরে দিলে আলো হয়ে যাবে, ঠিক না? দিমাগের বাতিটা জ্বালা জ্বালা, বুদ্ধির বাতিটা জ্বালাতে হবে। হালেলুয়া। রাত আসতেই পারে, যখনই সংকট আসবে দিমাগের বাতি জ্বালাও আর বুঝে নাও আমাকে কেমন থাকতে হবে। হালেলুয়া। আগে কি লেখা আছে? আচ্ছা আমরা এটা কত করলাম? 20 পড়েছি না? 21। হালেলুয়া। জিহ্বা এমন কথা বলতে পারে জীবন অথবা মৃত্যু আনে। দেখো লেখা আছে জীব মানে জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে। তুমি অনন্ত জীবনে যেতে পারো, নালে ডাইরেক্ট নরকে চলে যেতে পারো এই জীবের মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে। এই মুখের কথাতে লেখা যে জীবন অথবা মৃত্যু তোমার জীবের কারণে আসবে। তোমার মুখের ভাষার কারণে তুমি অনন্ত জীবনে যাবে, তোমার মুখের ভাষার কারণেই তুমি নরকে যাবে। আজকে থেকে এখন যদি বলা হয় কে কে গালাগালি করে, হাত মান, ঠিক না? যদি বলা হয় কে কে প্রার্থনা করো, তো হাত উঠে যাবে, উঠবে না? সত্যি সত্যি উঠবে, যা নিয়ম কথা। যদি গালাগালি করো হাতটা দেখবে উঠবে না। কেন? যদি আমি তুলে দিই কেউ না তুলে, শালা আমি একাই গালাগালি করি না কি রে বাবা, তো এরা এটা বিষয় হয়ে যাবে। ওই জন্যে আমরা ওই দলের লোককে হাত তুলতে বলছি না, গালাগালি আমরা সবাই করবো, ঠিক নয়? রাগ আমাদের সবাই কালাচ্ছে, উঁচু কথা আমরা সবাই বলি, আসলে আমরা সবাই, কেউ বাদ নেই, কেউ বাদ নেই। বাক্যটা এমনি লেখা হয়নি বাইবেলে, বাইবেলে লেখা আছে মানে আমাদের মানুষের এই ভুলটা আছে। এটা যদি 5 জনের হতো 100 জনের মধ্যে, 10 জনের হতো, 30 জনের হতো, 50 জনের হতো, লেখা হতো না। এই কথাটা প্রভু লিখতো না, কেন? 50 জন তো আমার পক্ষে আছে, প্রভুর পক্ষে কেউ নেই, তার জন্য এটা লেখা হয়েছে। কেউ নেই, আছে নাকি কেউ? অনন্যা রাগ হয় না? হয় না? সায়নী রাগ হয়?
মেয়েগুলিকে আগে আসে ক্যামেরা ইউটিউবে ছাড়া ওর নাম কি জানো? তিসা। তিসা রাগ হয় হয় বর্ষা বলতে পারছি না একটু বলি আমরা ছোট ছোট মেয়েদেরকে জিজ্ঞাসা করছি ওই বড় বড় মেয়েদেরকে জিজ্ঞাসা করছি না হালেলুয়া তো রাগ অহংকার কটু ভাষা মানে রাগলেই রেগে গেলেই তুরন্ত ইবলিস শয়তানের টিম আমাদের আশেপাশে ঘোরে যখনই তুমি রেগে যাবে ও তুরন্ত ঢুকে যাবে কেন রাগলেই তার অধিকার হয়ে যায় আর ঢুকেই আমাদেরকে কি বলাবে কটু ভাষা বলাবে আর তুমি দেখবে ঠিক ভাষা বলছো না রাগে ভাষা দেখবে অন্য কিছু বেরোচ্ছে সে যেই হোক মিঠুন চক্রবর্তী রেগে গিয়ে দেখবে ভুল ভাষা বলে ঠিক না নরেন্দ্র মোদীকে রেগে গিয়ে ভুল ভাষা বলে দেয় মমতা ব্যানার্জি রেগে গিয়ে ভুল ভাষা বলে দেয় আমরা তো একেবারে সাধারণ থেকে সাধারণ এই ছোট মশলায় বসে আছি আমাদের তো ভুল ভাষা আছেই না মাছবাগানে বাড়িতে মানে আমরা সাধারণ থেকে সাধারণ কিন্তু আমরা অসাধারণ কবে যদি আমরা দেখি আমরা জগতের লবণ তাহলে আমরা অসাধারণ আমরা ঈশ্বরের সন্তান আমরা সাধারণ নয় তার মানে আমাদের মুখে কোনো কথা আসবে না তাহলে আমরা বছর 21 কি করছি জিহ্বা এমন কথা বলতে পারে যে জীবন অথবা মৃত্যু আনে আগে যারা কথা বলতে ভালোবাসে তাদের কথার দরুন যা কথার দরুন যা পরিণাম হবে সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলছে যারা কথা বলতে ভালোবাসে কি পরিণাম হতে পারে সেটা যেন তারা প্রস্তুত থাকে যারা কথা বলতে ভালোবাসে তাদের যে কি পরিণাম হতে পারে তারা যেন সেটা পাওয়ার জন্য প্রস্তুত থাকে পরিণাম নরকের জীবন হতে পারে আচ্ছা আমরা কথা বলছি আনলিমিটেড বলছি 2 ঘন্টা আমরা ঈশ্বরের রাজ্যের কথা বলছি স্বর্গের রাজ্যের কথা বলছি অনন্ত জীবনের কথা বলছি শয়তানের অধিকার যেন না হয় সেই কথা বলছি ঈশ্বরের আত্মা যেন চালায় সেই কথা বলছি আমাদের জীবকে কন্ট্রোলে রাখার কথা বলছি কিন্তু যারা কথা বলতে ভালোবাসে তারা দেখবে ঘরে বসে থাকতে পারে না একটা মেয়ে ছেলেকে 4 দিন খালি বলবে তুমি খালি বাড়িতে থাকবে বাড়ির বাইরে বেরোবে না তো থাকতে পারবে না পরে এত কথা জমে যাবে পেট ফুলবে মানে 4টি কথা যতক্ষণ পাশে পাশে কাউকে না বলবে ততক্ষণ তার হজম হবে না এটা মহিলাদের একা একা থাকতেই পারবে না কাউকে যদি না পায় ফোন লাগিয়ে দেবে মায়ের বাড়ি মাসির বাড়ি মেয়ের বাড়ি ফোনে চাকরি বলে দেবে 1 ঘন্টা গুরুত্বপূর্ণ আমাদেরকে যারা এইটুকুনি নিয়ে নেবে উপলব্ধি করে তার জীবন স্বাদিষ্ট হয়ে যাবে আর লবণকে এক মুঠো খাওয়ার ক্ষমতা কারণ নেই আমরা জগতের লবণ আমরা তোদের বলে এসছি আমরা খেজুর গাছ খেতে পারছি কেমন লবণ তো হয়ে যাও আমরা জগতের লবণ আমরা নিজে নিজে হতে পারি না খেজুর গাছ হতে পারবো না লবণ হতে পারবো তাহলে আমরা কি করে হবে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে আমরা খেজুর গাছ হতে পারবো আর জগতের লবণ হতে পারবো এই মতি 5 অধ্যায়ে লেখা আছে তোমরা পাহাড়ের উপরে বসানো বস্তি মতি 5 অধ্যায়ে লেখা আছে পাহাড়ের উপরে বসানো বস্তি তোমরা এক একটা বস্তি কেন বলে যে প্রদীপ জেলে কেউ খাটের নিচে রেখে দেয় না প্রদীপ দানিতে রাখে পাহাড়ের উপরে মানে তুমি অনেক উঁচুতে আছো এই জগৎ থেকে জগতের মানুষের থেকে বাপ মা ভাই বোনদের থেকে পাড়া প্রতিবেশীর লোকের থেকে তোমাকে অনেক উঁচুতে রাখা আছে আর তোমার আলো ছড়িয়ে পড়বে পুরো প্রতিবেশীকে এই লোকটা যিশুর লোক পবিত্র লোক পাপ আর করে না মিথ্যা বলে না কোনো কথা নেই গালাগালি দেয় না তোমার আলো ছড়াবে ছড়াচ্ছে কি যে আমার বাড়ি এই জায়গায় এই গ্রামে পুরো গ্রামবাসী জানবে এই বাড়িটা যিশুর লোকের বাড়ি বিশ্বাসী লোকের বাড়ি বিলিবল লোকের বাড়ি
এই বাড়িটাকে দেখে অনেক লোকের মন বদলে যাবে, বিমান জানা হয়ে যাবে, মন বদলে যাবে, পাপ ত্যাগ করে দেবে। তুমি কেন? পাহাড়ে বসানো বস্তি, তুমি জগতের লবণ, তুমি এই জগতের খেজুর গাছের মতো। তাহলে এখন আমাদের জীব কটু কথা বলে, জীব আমাদের জীবনে মৃত্যু নিয়ে চলে আসছে, জীব আমাদেরকে পাপে ফেলছে, আমাদের নৌকা জলে ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে মাঝপথে। হালেলুয়া। আমরা 21 নম্বর দেখছি, দেখি লেখা আছে, যারা কথা বলতে ভালোবাসে তাদের কথা ধরুন যা পরিণাম হতে পারে সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকা দরকার। তাহলে আমরা যেন জগতের কথা বলতে না ভালোবাসি। সব মেয়ে ছেলে দেখবে নিজে নিজের মায়ের বাড়ির বড়াই করে, শ্বশুর বাড়ির বড়াই কেউ করে না। যদি করে তার মানে সে মূর্খ মহিলা। কেন? তোমার মায়ের বাড়িতে অত সুখ শান্তি ছিল, তুমি স্বামীর ঘরে এসে কেন? তোমার বাড়ি ওটা মায়ের বাড়ি, ওটা বাপের বাড়ি, ওটা ভাইয়ের বাড়ি। মায়ের বাড়ির যারা বড়াই করে এরা মূর্খ মহিলা। বড়াই করতে হয় স্বামীর বাড়ি, বড়াই করতে হয় স্বামীর। তার মানে তুমি একজন পবিত্র মহিলা, তার মানে তুমি ঘর তৈরি করা মহিলা, সংসারী মহিলা, যে স্বামীর তারিফ করে, শ্বশুর বাড়ির তারিফ করে। আর যারা মায়ের বাড়ির তারিফ করে এরা সব মূর্খ মহিলা। আর আমাদের দেশের মহিলারা খালি দেবে মায়ের বাড়ির তারিফ। আচ্ছা, তোমার বাপের কম আছে, শ্বশুরের তো কম আছে। তোমার বাপ বুড়ো হয়ে গেছে, শ্বশুরও বুড়ো হয়ে গেছে, তাহলে বাপকে ভালো লাগছে, শ্বশুরকে ভালো লাগছে না। শাশুড়ি বুড়ি হয়ে গেছে, তাহলে মাও বুড়ি হয়ে গেছে। আরে আমার মা কোনদিন মরে যাবে, আমার মায়ের জন্য চিন্তা হয়। তোমার সামনে তোমার একটা বুড়ি আছে, তোমার শাশুড়ি, তোমার চিন্তা হয় না? কথার দরুন কি পরিণাম হতে পারে, খুব সাবধান থাকা দরকার। ঝড় হচ্ছে, আমার মায়ের বাড়ির টালি উল্টে গেছে, রান্নাঘর উল্টে যাচ্ছে, রান্নাঘর উল্টে যাচ্ছে নাকি মায়ের বাড়ি। আর তোমার চোখের সামনে তোমার জায়ের, তোমার শাশুড়ির টালি উল্টে গেছে, তুমি দেখতে পাচ্ছ না কেন? আর আমরা যারা জগতের লবণ, আমরা যারা প্রভুর সন্তান, তারা কি জানে? যদি আমাদের চোখের সামনে একজনের আমরা দেখেছি ঝড়ে কারণে একটু ক্ষতি হয়েছে, তাহলে এই দেশে যেখানে যেখানে ঝড় হয়েছে, ক্ষতি হয়েছে, আমাদের কাজ প্রভু তুমি রক্ষা। সেটা আমার মায়ের হতে পারে, কারোর মায়ের হতে পারে, তবেই আমরা জগতের লবণ, নালে আমার বাড়ির লবণ। জগতের লবণের কথা লেখা আছে বাইবেলে, তুমি জগতের লবণ। তাহলে জগতের লবণ কেন? তুমি তোমার মায়ের লবণ। জগতের লবণ, জগৎ যাই বলুন না, তার সুগার আছে, সে নুন খাই না, তার বাড়িতে নুন আছে, ঠিক না? নুন ছাড়া চলবে না, ঈশ্বর ছাড়া এই জগৎ চলবে না। আর আমরা ঈশ্বরের সন্তান, এই জগতের লবণ। এই জগৎ চলবেই না যীশু খ্রিস্টের সন্তান ছাড়া, যীশু খ্রিস্টের অনুগামী ছাড়া এই জগৎ চলবে না। কেউ মানুক আর না মানুক, ঈশ্বরের বাক্য ছাড়া এই দুনিয়া চলতে পারে না। দাঙ্গায় চলবে নাকি দুনিয়া? আমাদের দেশের দুটো সম্প্রদায় দাঙ্গা করছে, আর আমরা একটা সম্প্রদায় যারা প্রার্থনা করছে যে প্রভু এই চরিত্রটা তুমি থামা। কেন? এই জগতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যুদ্ধে, আর না খেয়ে মারা যাবে লক্ষ লক্ষ, যুদ্ধে মারা যাবে লক্ষ লক্ষ। প্রার্থনা করা করছে জগতের লবণরা, ঈশ্বরের সন্তানরা যুদ্ধ করা করছে। আমার বাপের 14 গোষ্ঠীর জাতেরা, তোমার বাপের 14 গোষ্ঠীর জাতেরা যুদ্ধ করছে। কিন্তু আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা প্রার্থনা, তাই যুদ্ধ মানে দেশ নষ্ট হয়ে যাবে, যুদ্ধ মানে মানুষ মারা যাবে। আর মানুষ যদি মারা গিয়ে মায়া না হয়, তাহলে লবণ কিসে? মানুষ মারা যাবে, মায়া নেই, মানে লবণ নয়, তুমি ঈশ্বরের সন্তান নয়। তুমি প্রার্থনা করবে,
হালেলুয়া। তাই মানুষের জন্য প্রার্থনা করা অবশ্যই জরুরি। কে তোমায় চেনে না চেনে বলার দরকার নেই, দরকার নেই। আমরা যুদ্ধ লেগেছি, আমরা প্রার্থনা করি। আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল গত সপ্তাহে, যে কোন সময় বাইলেন বাজিয়ে দিল, আক্রমণ হয়ে গেল। কারা হাঁটু বেড়ে প্রার্থনা করছে? যারা জগতের লোক। আর যুদ্ধ করা করছে টুপিওয়ালা জুতা। এরা প্রার্থনা করছে না, লড়াই করছে, লড়াই এরা করছে। আর আমরা এখানে দুটো সম্প্রদায়ের লোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তাই না? বেরিয়ে গেছি, লবণের চলে চলে এসেছি, ঈশ্বরের সন্তানের তলে এসে গেছি আমরা। তাহলে প্রার্থনা করার লোক আমরা, শান্তির বাণী বলার লোক আমরা। আমরা বাইবেল দেয়া লোক, অস্ত্র দেয়া নয়। আমরা বাইবেল দেয়া লোক। আমরা প্রার্থনা করছি নরেন্দ্র মোদীর জন্য, পুরো দেশ করে না। যিশুর লোকরা প্রার্থনা করছেন নরেন্দ্র মোদীর জন্য, কি একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি জ্ঞান দাও। লক্ষ লক্ষ আমাদের মতো লবণ প্রার্থনা করছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা বুদ্ধি তুমি দাও, যেন এই দেশ নষ্ট না হয়ে যায়। দোয়া করছে হাজার হাজার লোক মুসলিমরা, কিন্তু দাঙ্গায় আছে তারা, দাঙ্গাতে আছে তারা দোয়া করছে আমাদের যেন জয় হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার করছে আমাদের যেন জয় হয়। এই আলহামদুলিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ বলে জয় চাই দিয়ে মারামারি করবে। আর এরা কি বলছে আমরা সবাই জানি, আমরা সবাই জানি এরা কি বলছে, যে আমাদের জয় চাই। ভাই, ময়দানে নেমে লড়াই করতে গিয়ে কার জয় হবে কেউ জানে না, ঠিক না? কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাবে। আমরা লড়াই নেই, আমরা পাকিস্তানের সমর্থনে আছি নাকি? নেই। আমাদের ভারতবর্ষের সমর্থনে আমরা, কিন্তু মরলে পাকিস্তানেরও মরে যাবে, ভারতেরও মরে যাবে। 1971 সালের যুদ্ধে ভারত হেরে গিয়েছে, ভারত হেরে গিয়েছিল সেই যুদ্ধে। আর কার্গিল যুদ্ধে ভারত জয়লাভ করেছে। তাহলে কি জানাচ্ছে হিসেব? তোমার জয় হতে পারে, নাও পারে, বড় দোষ কি হয়েছে। তার জন্য প্রার্থনা করো যেন লড়াইটা না হয়। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা পাকিস্তান সমর্থন নয়, কেন আমরা ভারতীয় লোক, বিলকুল নয়। আমরা ভারতীয়, মানে ভারতীয় সেনা আমাদের গর্ব, আমাদের দেশ আমাদের গর্ব, আমাদের জন্ম আমাদের গর্ব, যে আমরা ভারতীয় সেনা, আমরা ভারতীয়। আমরা যদি বাক্য থেকে দেখি, দাউদ 8 বছরের শিশু সন্তান ছিল, বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা দাউদ, ইসরায়েল। আর ফিলিস্তিনের একজন বিখ্যাত লোক, আমরা নামটা কে কে জানি? কে কে জানি নামটা? আর কে কে জানি? বাসন্তী জানে, দেবাশিস জানে, আর কেউ? খোকন ভাই জানে, মোহন ভাই জানে। নামটা কি? গালিয়াত। তাহলে ফিলিস্তিনের একজন বীর, তার নাম গলিয়াত। গলিয়াত, গলিয়াত। এই গলিয়াত 7 ফুট 7.5 ফুট লম্বা, অনেক বডি বিল্ডার। দাউদের মতো ছেলেকে ছুড়ে ফেলে দেবে। লড়াই করতে চলে গেছেন দাউদ, বলে আমি লড়বো তোমার সঙ্গে। গলিয়াত বলে, কে রে বাবা, তুই কি লড়বি আমার সঙ্গে? পুরো ইসরায়েল ভয় খাচ্ছে। বলছে পুরো ইসরায়েল ভয় খাচ্ছে, আমি ভয় খাই না। আমি ভয় পাইনি, কেন? আমার সঙ্গে ঈশ্বর আছে, আমার সঙ্গে ঈশ্বর আছে। কি কথা বলছে? দাউদ 8 বছরের বাচ্চা গলিয়াতকে বলেছে আমি তোমার সঙ্গে লড়াই করব। গলিয়াত রহস্য বলছে, হাসছে, কি লড়াই করবি তুই? বলছে আমাকে হালকা হাতে নিও না, আমার সঙ্গে প্রভু আছে। তাই তোর প্রভু কি করে দেখি আমার সঙ্গে? ও 5টা ছোট ছোট পাথর দিয়েছে, আর ওর কাছে আছে কি? চামড়া। একটা পাথরকে লাগিয়েছে আর টেনে ছেড়ে দিয়েছে। সালা গলিয়াতের এখান থেকে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে চলে গেছে। গলিয়াত পাহাড়ের মতো উল্টে পড়ে গেছে, নেই, শেষ।
ফিলিস্তিন ভয় পেয়ে গেছে, সব বোনাস 8 বছরের বাচ্চার সঙ্গে ঈশ্বর থাকে। জগতের লবণ। হালেলুয়া। তাহলে আমরা এই যুদ্ধের জন্য প্রার্থনা কে কে করেছি যে এই যুদ্ধ যেন না হয়। অনেকে আবার প্রার্থনা করছে আমরা যেন জিতে যাই। একে ক্রিকেট ম্যাচ হচ্ছে নাকি ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট হচ্ছে যে আমরা জিতবো, বিরাট কোহলি সেঞ্চুরি করবে, রোহিত শর্মা 50 রান করবে, এরকম হচ্ছে নাকি? ক্রিকেট ম্যাচ নাকি? কি হচ্ছে এটা? যুদ্ধ। অনেকে হয়তো প্রার্থনা করছে আমরা যেন জিতি এই যুদ্ধে, নরেন্দ্র মোদী যেন জিতে যায়। এই কত লোক মরে যাবে তুমি জানো? আমাদের কত ভাইয়েরা মরে যাবে যারা বর্ডারে আছে, কত লোক মরে যাবে। বর্ডারে যারা আছে না ওদের গায়ের লোক কালো হয়ে গেছে, সোজা হয়ে গেছে। আর তারা ভিডিও করে বলছে, তারা বলছে আমাদের জন্য প্রার্থনা করুন। দেশবাসীকে বলছে কখন কি হয়ে যাবে ঠিক নেই, আপনারা আমাদের জন্য প্রার্থনা করুন, আমরা জয় দেব আপনাদের। আমরা আছি বর্ডারে দাঁড়িয়ে, আপনাদের চিন্তা নেই। আমরা দেখছি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না কেন? আমরা ওগুলো দেখি না। আপনাদের দাঁত চালানো ভিডিও থাকে কিছু ইউটিউবে, ফেসবুকে, ওগুলো দেখি। কিন্তু একটা মিলিটারি জওয়ান বর্ডারে দাঁড়িয়ে তার লোক খারাপ হয়ে গেছে, সে বলছে যে আপনারা আমাদের জন্য প্রার্থনা করুন, আমরা ভারতের বর্ডারে দাঁড়িয়ে আছি, এই দেশকে সুরক্ষা দেবার জন্য। কি বলছে? প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে আছে, প্রাণকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মরে যাবো কিন্তু তোমাদেরকে মরে যেতে দেবো না। তাদেরকে আমাদেরকে মরে যেতে দেবো না বলছি। আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমরা জানি না, আমরা সব থেকে নেতা, আমরা সব নেতা। হালেলুয়া। বাড়িতে টিভি খুলে সিরিয়াল দেখি না, বই দেখি, জলসা মুভি, দেবদেবের জ্ঞান করতে লেগে গেছে। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, সারাদিনে 4-5টা বই হচ্ছে, সারাদিন দেখছি। চান করছি, খাচ্ছি, বাথরুম যাচ্ছি, আবার এসে বসে যাচ্ছে। দিনে 17টা বই হচ্ছে, একবার জিৎ, একবার দেব, একবার মিঠুন চক্রবর্তী, মারবো এখানে, লাস্ট করবো শ্মশানে, দেখেই যাচ্ছি। কয়েকটা বই আছে, মানুষের খুব কষ্ট হয়ে গেছে। ঠিক তো রে? ঠিক না? হ্যাঁ, যাদের বাড়ি টিভি চলে সব কষ্ট লে হাতে হচ্ছে। আর কি দেখছে লোক? ঠিক না? আমি আমাদের পাড়ায় একটা বাড়ি জানি, নাম বলছি না, ঘরের লোক অনলাইন করেছে। সকালে 8টা থেকে শুরু হয়ে যায়, চা খেয়ে টিভি জ্বালিয়ে দিল, জলসা মুভি। দেবের দেব ঢিসম মারছে। কিছুক্ষণ পরে 2 ঘন্টা পরে দেবেন চেঞ্জ হয়ে গেছে, জিপ ডাইলের মারছে, যেখানে পাড়া কেউ ডামার হয়ে যায়। হয়ে গেল 2 ঘন্টা, খিদে পেয়ে গেছে, ভাত গিলি নিলে আবার দেব বসে গেছে। মিঠুন চক্রবর্তী মারবো ওখানে, লাস্ট করে শ্মশানে 2টো পর্যন্ত চললো। খিদে পেয়ে গেছে, চান খাওয়া পড়েই দিল, আবার বসে গেছে, ভাত খাচ্ছে টিভি। হালেলুয়া। তাহলে আমরা যদি জগতের লবণ হয়ে এরা কি? হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। এই বচন আজকে আমাদেরকে দিয়েছে, আমাদেরকে সচেতন করা বচন, আমাদের ভুলকে ধরিয়ে দেওয়া বচন। এটা প্রভুর একটা এমন বাক্য যে আমাদের অবস্থান যীশু খ্রিস্টদের কোথায়। আমাদের ধর্মে লেখা আছে, ধর্মে যে খ্রিস্টের দেহে আমাদের অবস্থান কোথায়। তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা জানার জন্য এই বাক্য আজ আমাদের দেওয়া হয় প্রভুর তরফ থেকে। আমরা জগতের লবণ, আমরা জানি না, আমরা ঈশ্বরের সন্তান মুখে বলি, অন্তরে রাখি না। হালেলুয়া। আমরা প্রভুভোজ খাবো, হ্যাঁ, রুটির টুকরো না, এটা প্রভু যীশু খ্রিস্টের শরীরের টুকরো। এটা দ্রাক্ষার রস নয়, যীশু খ্রিস্টের শরীরের রক্ত খেয়ে নিলাম। কিন্তু রক্তটা খেলাম যখন, জীবন জলের সোতা থেকে দেওয়া, এই জীবন জলের নদীটা কোথা থেকে প্রতিবাহিত হয়েছে? স্বর্গ থেকে।
ঈশ্বরের সিংহাসন যেখানে আছে সেখান থেকে, আর এই সিংহাসন থেকে বেরিয়ে নদীটি চারটে ধারায় বিভক্ত হয়ে যায়, এই জীবন জলের নদী যিশু খ্রিস্ট। আচ্ছা, আমরা সদ্য স্টাডি করেছি এই চারটে নদীর নাম, একটু আগে আমি দুবার বলে দিয়েছি। যারা স্টাডি করেছে তাদেরকে বলি, কেউ কেউ যারা যারা স্টাডি উপস্থিত ছিল, মোহনদা বলো জোরে জোরে। তালি তালি হালি হালি ঈশন, গিহন, হিদ্দকল আর পাড়া। আমরা জানছি স্টাডি কাকে বলে, শুধু খাতাতেই থাকলে না, আমাদের অন্তরে থাকা দরকার। এই নদী চারটে কোনো সাধারণ নদী নাই, এটা বেহুলা নদী নয়, এটা গঙ্গা যমুনা সরস্বতী নয়, এটা ঈশন, গিহন, হিদ্দকল আর ফরাত। যে নদী শুকিয়ে গেলে দুনিয়া থাকবে না বলা হয়, তাই তার সংকেত এটাই যে ফরাত নদীর জল যেদিন থাকবে না, সেই দুনিয়াতেও রসদ থাকবে না। তাহলে ভাবো না, হালেলুয়া, প্রভু আশীষ করুন, প্রভুর মহিমা হোক। আমাদের জীবে যেন আজকে থেকে লাগাম থাকে, সবাই আমাদের নিজেদের, মানে আমি শুধু বলে আমি নিজে লাগাম লাগাবো না, এটাও হয় না, মানে আমাদের সবাই, আমরা সবাই পেয়ে, আমরা তো সবাই ভাই, আমাদের সকলের জীবে মুখে যেন লাগাম থাকে। মানে আমরা কি বলছি, লাগাম ছাড়া আমরা যেন না চলি। লাগাম থাকলে লেখা আছে ঘোড়াকে কোন দিকে কিরম চালাবে, তোমার হাতে লাগাম থাকলে তুমি চালাতে পারবে। তাহলে তোমার যদি লাগামটা থাকে, তুমি কি ভাষা বলছো তোমার কন্ট্রোলে থাকবে, আয়াত্তের মধ্যে থাকবে। হালেলুয়া, প্রভু আশীষ করুন, প্রভুর মহিমা হোক। আমরা যা শুনেছি যেন ভুলে না যাই। আমরা গত সোমবার স্টাডি করেছি, আজকে রবিবার, আমরা চারটে নদীর নাম ভুলে যাচ্ছি। তাহলে এরকম অনেক কিছু আছে। আমরা চারটে সমাচারের ব্যাখ্যা যদি চাই তাহলে কি করে হবে? আচ্ছা, বাইবেলে প্রকাশিত বাক্য 6 অধ্যায়ে 4 রকমের ঘোড়ার কালার বলা আছে। লাল ঘোড়া, সাদা ঘোড়া, কালো ঘোড়া আর হলুদ ঘোড়া। আমরা জানি কি? আমরা স্টাডি করে নিই। তাহলে এখানে 4 প্রকারের ঘোড়ার কথা বলা আছে। লাল ঘোড়া কিসের প্রতীক? কালো ঘোড়া কিসের প্রতীক? হলুদ ঘোড়া কিসের প্রতীক? আর সাদা ঘোড়া কিসের প্রতীক? তাহলে আমরা যত স্টাডি করবো কত কি জানা যাবে, তাহলে সেটা কোথায় জানা যাবে? স্টাডি করতে হবে, বাইবেল আসতে হবে সোমবার শুক্রবার, বাইবেল স্টাডি বাইবেল কলেজ, এসব অংশগ্রহণ করো। আর জানো ঈশ্বরের রাজ্যের প্রচারক তৈরি হোক, ঈশ্বরের রাজ্যের সেবক তৈরি হোক। প্রভু আমাকে একটা বারবার ভবিষ্যৎবাণী করতে বলছে, সেটা এটা যে এই 2 বছরের মধ্যে 25 আর 26 সালের মধ্যে আমরা 20টা প্রচারকারী, বাইবেলের সুসমাচারকারী আমাদের মধ্য থেকে তৈরি হতে চলেছে। তাই প্রভু আমাদেরকে স্টাডি করার একটা পথ দিয়ে দিয়েছে, একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা সেই কাজ করছি। তাই যারা স্টাডিতে অংশগ্রহণ করতে চাও তারা সোমবার শুক্রবার সকাল 11টা থেকে অংশগ্রহণ করো। ফর্ম নাও, ফর্ম যদি আজকেও কেউ নিতে চাও নিতে পারো। আর এসো, এতে হয়তো বলবে এটা প্রচার হচ্ছে না কেন, এতে কি খরচা? ঠিক না? ইচ্ছুরা ব্যবসা করে না। বাইবেলের বাক্য নিয়ে ইচ্ছুরা বলিমান মিনিস্ট্রি ব্যবসা করে না। এখানে সঠিক শিক্ষার আধার একটা সামান্যতম কিছু কি অনুদান ইচ্ছা করে দেবে, ওখানে কোনো জবরদস্তি প্রেসার নেই। সামান্য কিছু যেটা দিলে ঈশ্বরের রাজ্যটা বরকরার থাকবে, সুন্দর মেইনটেনেন্স হবে, তেমনই কিছু একটা যেখানে কোনো চাপ প্রেসার লাগবে না।
50-100 টাকা প্রার্থনা করতে এলে তো লোক অনুদান দক্ষিণা হিসেবে দিয়ে যায় না, ঠিক সেরকম ভয় পাওয়ার কিছু নেই যে 5,000 10,000 ডোনেশন দিয়ে একটা কিছু দিয়ে ফর্ম নিতে হয়, ঢুকতে হয়, এই বিষয় নয়, বিলকুল নয়। তাই যারা স্টাডিতে আছে তাদের সঙ্গে কথা বলে নাও যে কি এটার বিষয়ে কি আছে, একটু ভালো করে কথা বলে নাও তাদের সঙ্গে। অনেকে আছে, আমি বলে দিই, এখানে দেব আছে, আমাদের বসন্তী আছে, এখানে কি আছে, বর্ষা আছে, এখানে মাসি আছে, এখানের মধ্যে কি আছে, মোহনদা আছে, সনদ ভাই আছে, কখন ভাই আছে, প্রিয়াঙ্কা আছে, ওদিকে পূর্ণিমা আছে, অনেকে আছে। এদের সঙ্গে কথা বলে নাও কি খরচা কি না কি, কিভাবে গ্রহণ করতে হবে, কি এর ব্যাপার জেনে নাও। আর যদি চাও ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাও। 6 মাসের কোর্স, এটা 2রা মে 2-5-2025 থেকে শুরু হয়েছে, এটা 2-11-2025 শেষ হয়ে যাবে। এই 6 মাসের মধ্যে এটাকে কমপ্লিট করা, এই কোর্সটাকে, এই ব্যাচটাকে। তাই যারা অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণ করতে পারো। আমিন।